কি আছে এটার মধ্যে? মধু। তারপরে কিন্তু ফ্লাইটের থেকে নামবে। এটা ব্যাগ নাকি? কি ভালো মুড, খাওয়া ঘুম। আচ্ছা ধরবো না, যা তোকে ধরবো না। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি, ঘড়িতে ওই প্রায় দুপুর 12টা থেকে 12:30 মতো বাজে। সকালে জল খাওয়ার খেয়ে মার রান্নার কাজ সব হয়ে গিয়েছে। এখন একটু আমরা ফ্রি ছিলাম, তাই ভাবলাম মারা দেশ থেকে যে ব্যাগটা নিয়ে এসেছে, সে ব্যাগে ভর্তি করে সব নাকি আমাদেরই জিনিসপত্র রয়েছে, তো সেটাই আজকে খুলে দেখা হবে। পুরনো বাড়িতে যখন ছিলাম তখন ব্যাগটা আর খুলতে দিইনি, জানতাম কিছুদিন পরে নতুন বাড়িতে আসতে হবে, তো ভাবলাম সব জিনিসপত্রগুলো ব্যাগেই রয়ে যাক। নতুন বাড়িতে যখন আসবো তখন মাদেরকে বলেছিলাম ব্যাগটা খুলে দেখবো কি কি জিনিস তোমরা আমাদের জন্য নিয়ে এসেছো দেশ থেকে। অবশ্য আমাদের সাথে সাথে তো কিট্টুর জিনিসই বেশি নাকি রয়েছে। মারাও কিছু ওর জন্য কিনে নিয়ে এসেছে, আবার তো অনেকেই আত্মীয় স্বজনরা ওর জন্য অনেক কিছুই কিনে পাঠিয়ে দিয়েছে। তো চলুন, সেটাই এখন বোর্ড ব্যাগটা খুলছে, তো আমরা এখন দেখি। কেন আমাদের জমা কি করলো? প্লাস্টিক। হ্যাঁ, এই যে তো ডিশনি, তারপরে তো যা এই যে তাড়াতাড়ি বল। এরকম পাইছিল দিদিয়া, দিদি এরকমই চাচ্ছিল তখন। তাহলে এই তো আর এটা কয়েকদিন 6 মাস পরেই পড়তে হবে। এই তো সামনের ঠান্ডা, এই ঠান্ডাতেই পড়তে এটা কয় মাস লেখা না হয়? 0 থেকে 3 লেখা। ও 0 থেকে 3 ডাচ লেখা। ডাচগুলোর ডাচ বাচ্চাদের মতো। আরে প্যান্টটা পরে কিন্তু ফ্লাইটের থেকে নামবে। ওই হ্যাঁ, ফ্লাইট ড্রেস তো এটা। কি যেন বলে এগুলোকে? দাঁড়া দাঁড়া, আরে জগারের মতো, জগারের মতো। হ্যাঁ, ড্রেস আর একটা প্রিন্ট গুলো কিন্তু সুন্দর। এটা দিদিয়া দিয়েছে? হ্যাঁ। ও একটা ওয়াও, এটা কে? দিদিয়া ও এতগুলো নিয়ে এসছো দিদিয়া। আমরা 6টা না কয়টা বলেছে। আরে কয়েক বছর ছোট বকুকে যা দিছিস দিদি এক ধাক্কায় দিয়ে দিছে। কেন আর দেখা হবে কবে? দিয়ে দিছে। এরকম করতেছে। এই যে তোর সাদের শাড়ি দা এতদিনে সাদের শাড়ি এতদিনে। আর এগুলো তোরাই পারচেজ করেছিলি। এটার সাথে একটা ডায়েরি ছিল ছোট, সেটা তুই নিয়ে নিয়েছিস। ডায়েরি, সাথে ডায়েরি দিচ্ছে। ডায়েরি দিচ্ছে। ছোট্ট এইটুকুনি পকেট ডায়েরিগুলো। আরে ওর এই যে নিউ বর্নে ব্ল্যাক কালারের শার্টটা পরে খুব ভালো লাগলো, যেন এক কালার এখন শার্ট চাই। এই যে পছন্দ? হ্যাঁ, সবই ভালো লাগবে। এই যে মার খালি এই যে কমন এই যে ডায়লগ, কোথায় ঘুরতে যাবা এগুলা পরে যাবা। আচ্ছা ভালো লাগে কিনা যেটাই পরে। রোহনদার ফ্লাইটের প্যান্ট। ফ্লাইটের প্যান্ট। বাবা আর মেয়ে একই রকমের ড্রেস পরবে। ওগুলো পরে বের করছি। এগুলো তুই এখনকার সাইজগুলো দেখছিস? ও হ্যাঁ, খুব টুর এটা এটা মা এনেছে, বলে দিস ব্লগে কে কে কোনটা এনেছে, তাহলে ইয়ে হয়ে যাবে। গন্ডগোল। এটা হচ্ছে মানি দিদুন। মানি দিদুন। ও ওয়াও, কিট্টু তো ঘুমাচ্ছে, নাহলে কিট্টু দেখতে পারতো। আর ছাড়ো দেখা, এটাও মানি দিদিন। এটাও মানি দিদুন। এটা কি বলে? এটা মামুনি দিদা। এটা মামুনি দিদুন। মামুনি দিদুন। মামুনি দিদুন। মুনি দিদুন, মুনি দিদুন। হ্যাঁ, এত বড় উচ্চারণই করতে পারবে না। আমি মামুনিটা কি, ওই জন্য মামুনি দিদুন। দিদুন। এটা ব্যাগ নাকি? হ্যাঁ। কি রাখবে এটাতে? এটা পকেট চেন, এই দেখ। একটু রুমাল নিয়ে যাবি। ওর মোজা ওর কাছে থাকবে। মোজা খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে, মোজাটা ওর এখানেই থাকবে। হ্যাঁ, এই যে প্যান্ট। বা আমার তো আর এই একটু বড় হলে ড্রেস কিনতে হবে না। টুপি ড্রেস পাওয়ার ভাগ্য আছে, এই হলো কথা। আর সব বাচ্চারাই প্রথম অবস্থায় ড্রেস পায় খুব। ওইটা কি? ওইটা আবার ও এটা মা আরেকটা এনেছে, জন্মদিনের জন্য মনে হয় এনেছিল, হবে কিছু একটা। ও ওই তো ওর এটা আবার আলমারি ভরে যাবে। কি হবে? আলমারি ভরে যাবে। এই যে একটু মজা। এটা পকেটে রাখ। এই ষষ্ঠীর জামা। যাচ্ছে। বড় হবে না? হ্যাঁ, বড় তো হবেই, সামনে ষষ্ঠীতে ঠিক হবে মনে হয়। বেলি। অলবেলি।
আলবেরি ড্রেস আমার। ও মা রোহনদার জন্য আরো একটা গেঞ্জি আছে। বাবা কত রে, আমার জন্য তো একটা আর ওর জন্য তিনটে। ওই যে শাড়ি, ওটা শাড়ি আমার না, আনবো নাকি? ওটা আমার না। ওটা কার? ও এখানে আরেকটা জামা আছে এই যে। মানে কিট্টু আর ওর বাবারই তো বেশি রে, আমার এই যে কই? নবীর আরেকটা জামা। বাবা কি সুন্দর, এখানে তো এত কালারফুল পাওয়া যায় না, তাও প্রিমার্কে পাওয়া যায়। যেখানে নিয়ে গেল। কিট্টু দেখ রে দেখ না আর এই যে তো মারা আসার সময় দুটো বড় বড় এরকম ট্রলি ব্যাগ নিয়ে এসেছিল। একটার মধ্যে তো দেখতে পেলেন ভর্তি করে আমাদের জিনিস ছিল, আরেকটার মধ্যেও আমাদের জিনিসই ছিল বলতে পারেন। আর দ্বিতীয় ব্যাগটায় তো বেশিরভাগ অংশ জুড়েই কিট্টুর এই ছোটো ছোটো দুটো কোলবালিশই জায়গা নিয়ে নিয়েছিল। অবশ্য কোলবালিশ দুটো খুব কাজে লেগেছে জানেন, এখানে তো এরকম ছোটো সাইজের কোলবালিশ পাওয়া যায় না, তাই বাড়ি থেকেই মা নিয়ে এসেছিল। এছাড়াও মাথায় শোয়ার জন্য বালিশ নিয়ে এসেছিলো, একটা সর্ষের বালিশও ছিল, কিন্তু কিট্টু কোনোটাতেই শোয়নি, কারণ একদম ছোট থেকেই ডাক্তাররা ওকে বালিশে শোয়াতে বারণ করেছিল, তো সেই অভ্যেসটাইও রয়ে গিয়েছিল, তো বালিশ ছাড়াই এখনও ঘুমোয়। আর এদিকে দেখুন এক বক্স ভর্তি করে দেশ থেকে মাদেরকে দিয়ে নানান দেশের সব মশলাপাতি হানিয়েছিল, তার মধ্যে মা থাকলে পরে বাকি তো রান্না করতে আমি বেশ পছন্দ করি, কিন্তু কিট্টু হওয়ার পরে কেন জানি না রান্না করার জন্য আলাদা করে আর এনার্জি পাই না, অত ইচ্ছেও করে না, মনে হয় ওই টাইমটা খালি শুয়ে বসেই কাটিয়ে দিই। তো যাই হোক, মাদের দুটো বড় বড় ব্যাগ ভর্তি করে সব বেশিরভাগই আমাদের জিনিসপত্রই নিয়ে এসেছে। এছাড়াও একটা সোনার লকেটও নিয়ে এসেছিল, কিন্তু এখন কিট্টু এত ছোট রয়েছে তো ওকে সোনার চেন বা লকেট এইসব পরাবো না, ভেবেছি একবারে অন্নপ্রাশনে গিয়েই পরাবো। তো মাকে বলেছি ওটা আবার ফেরত নিয়ে চলে যাও, কারণ আমরা এতবার করে ঘর বাড়ি চেঞ্জ করি, কোথায় না কোথায় আমি রাখবো, হারিয়ে যেতে পারে। তো চলুন এখন তাহলে বিকেলের জল খাওয়ারের প্রস্তুতি চলছে এখানে। আর এতক্ষণে তো ভিডিওটা দেখে বুঝতেই পেরে গিয়েছেন যে আজকে বিকেলে কি খাওয়া হবে। আজকে খাওয়া হবে হচ্ছে ফুচকা। তো দুপুরের দিকে আমি একটুখানি ঘুমিয়েছিলাম, ওই ফাঁকে মা ফুচকার পাঁপড়গুলো ভেজে নিয়েছে। অবশ্য সবটা ভাজতে পারেনি, মাঝখানে কিট্টু অনেকক্ষণ জেগেছিল, তো মা ওকে কোলে কোলে নিয়ে ঘুরছিল, লাস্টে না পেরে কিট্টুকে নিয়ে ফুচকা ভাজতে গিয়েছিল। অবশ্য এরপরে আমি উঠে পড়েছিলাম, তারপরে কিট্টুকে ধরার সাথে সাথে মা ঝটপট করে বাকি ফুচকাগুলো ভেজে ফেলেছি। আর এখানে বাড়িতেই বলুন বা বাইরে ফুচকাটা খুব কমই খাওয়া হয়, একে তো অনেক দাম রয়েছে, একটা ফুচকার দাম ধরে নিন ভারতীয় টাকায় 100 টাকার মতো। আর যে ফুচকাগুলো দেওয়া হয় ওই যে রেডিমেড যে ফুচকার পাঁপড়গুলো পাওয়া যায়, ওই যে প্যাকেটগুলো নিয়ে এসে বাড়িতে তেলের মধ্যে ভাজলেই হয়ে যায় ফুচকার পাঁপড়, সেগুলোই। কিন্তু আমাদের দেশের ওই যে ফুচকার দোকানের ফুচকাগুলো সেগুলো খুব মিস করি, আর ওগুলো বানাতেও বেশ কিন্তু সময়ের ব্যাপার রয়েছে। তো আজকেও বলেছিলাম মাকে যে তুমি জল আর আলুটা সেভাবে মেখে দাও, আর ওই ফুচকার পাঁপড়গুলো নিয়ে এসে ভাজলেই হয়ে যায়, কিন্তু না, মা বলল ওগুলো তো সবসময় আমরা খাই, আজকে আমাদের দেশে যে দোকানগুলোতে ফুচকা পাওয়া যায় সেরকমই মা বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এদিকে দেখুন মা তো ফুচকার পাঁপড়গুলো ভেজে নিয়েছে, আর বোন এদিকে ফুচকার আলু আর জলটা বানিয়ে ফেলেছে, সব কিন্তু রেডি। এখন শুধু ফুচকাগুলো আমাদের পেটে যাওয়ার জন্য অপেক্ষা করছে। তো মা এদিকে ফুচকার মধ্যে সব আলুগুলো ভরে দিচ্ছে, কিন্তু কিট্টু তো জেগে রয়েছে, একসাথে সবাই মিলে তো আর ফুচকা খেতে পারবো না, তাই আমি আগে বলে দিলাম যে বাকিরা খেয়ে নাও, তারপরে কিট্টুকে যে ধরবে, আমি শান্তি করে আজকে ফুচকা খাবো। আর একটা দুটো খাবো না, কিন্তু বেশ অনেকগুলো খাবো, অনেকক্ষণ ধরে পেটটা খালি রেখেছি, এই ফুচকাগুলো অনেকগুলো করে পেটে পুরবো বলে। প্রচুর ফাও পাবো আমরা আজকে। কটা করে ফাও দিদি? যে কয়টা যাবে না, আলু তো মনে হচ্ছে না, বেশি করেই দিছি আলুগুলো। 10টা তো এক প্লেট কত? এখানে নাই করে তো হবেই। কত? 10 ইউরো। হ্যাঁ, ও 1 প্লেটে কটা দিচ্ছিস? যে কটা আসবে 10টা। যে কটা আসবে বলে, তাহলে তো এখানে তো স্ট্যাক করে নেব। এত বলে না এটা তো ঠেসে দিলাম না, বিজনেস করলে লস হবে তো না, যে কটা আসবে যতগুলো আসবে বললে বলা যাবে না তো। কত সব এটা নিজস্ব লোকদেরকে বলতে হবে। নিজস্ব লোকদের। বলছিলাম তনু, আর কয়েকদিন থাকলে এরপরে মঙ্গলবারে বাজারে গিয়ে বসতে পারতি। ফুচকা দিয়ে হ্যাঁ, তুই ভিডিওর সময় কান্নাকাটি করিস না, খা আস্তে আস্তে। তোর একটু বিট লবণ ছিটিয়ে খাওয়া পরে দারুণ লাগে শুকনাটা। মুখে লঙ্কা পড়ছি, কি স্বাদ। লঙ্কা পড়ছে ঝাল হয়নি না, ঝাল কম দেওয়া হয়েছে। ঠিক আছে টুকটুকে টুকটুকে আমার করে দিস। দারুন 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 না, আরেকদিনও হবে, চিন্তা করিস না।
কি বলছিস কে বানাবে তুই? মা বানাবে। আর বলে দিলে আরেকদিনও হবে মা বানাবে। আরে বাবা তো মাখলাম কি এগুলা, এই যে কাটাকাটি করলাম সব রেডি করে রাখছি রোহন, সব তখন আমি বলছি তো আমি আর কিছু করবো না, আমি সবকিছু করেছি বলে কি বাহ, মানে আমি যে কেন আলু সিদ্ধ করে রাখলাম, ফুচকা বানাই দিলাম, জলটা রেডি করে রাখছি, সেটাও বলে পারবে না বলে দেখ। আর বলে কি কিট্টুকে যে নিয়ে রাখে সে বলে খুব আরামে থাকে, আর ওকে দিলেই বলকে নে তো। আজকে কিট্টুকে দিয়ে রাখছিলাম, মা তোমার হয় নাই আনছি না, মা তোমার হয় নাই না, নে দে কিট্টুকে আমার কাছে দে। কিট্টুরে খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো? দারুন। বাড়ির পাশে ওই কাকুটা করে, ওরটাও দারুন করে। ওর তো আরো ভালো হবে। ও তো আমাকে ফাউ দেয়, অন্য কাউকে খুব একটা ফাউ না দিলে আমাকে তো দেবে। জানে গামের রাত বলে, জানে চামচ দিয়ে শুধু জল নাও। আর ফুচকা পার্টি। মিন্টের আবার তোর ফ্লেভার, উফ অমৃত। তনু মনে হচ্ছে কি এক যুগ পরে ফুচকা খাচ্ছে, আমাদের মতো না অবস্থা। না, আমি তো ওখানে মাঝে মাঝে খাই, কচকচে একদম। ও তো মাঝে মাঝেই খায়, হ্যাঁ ওখানে ওখানে মাঝে মাঝে খাই। আর এখন তো অনেকদিন গ্যাপ না আমার পড়ে গেল, কাকুটা ভাববে কি হলো রে। মাত্র 3 সপ্তাহ মনে হয় গ্যাপ হলো, 3-4 সপ্তাহ। আমি তো মাঝে মাঝেই খাই না। পকোড়াটা নি সবই করবো না, দারুন। নিয়েছে আলুটাকে তার মধ্যে জল ঢুকাচ্ছে, জলটা কিন্তু ভালো হয়েছে। ওই জল থেকে গেলে আমি আরেকটু আলু মাখবো। হ্যাঁ সারা দিল ভুটুলি ক্যামেরা নিয়ে, ওই জন্য সারা দিল তো। কিট্টু। তো ফুচকা খেয়ে পেটের সাথে সাথে মনটাও বেশ ভরে গেছে। তো চলুন ব্লগটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।